আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা, তবে একটু অন্যরকম স্টাইলে। তো এই পরোটা কিন্তু খেতে খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছিল। তো তার জন্য কিন্তু এখানে সবার প্রথমে নিয়ে নেব আমি ময়দা। তো তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটুখানি রিফাইন অয়েল দিয়ে ভালো করে কিন্তু একটু ময়ান করে মেখে নেব। এটাকে ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। আর বাকি যে জিনিসগুলো আমার লাগবে এই রেসিপিটা তৈরি করতে, সেই জিনিসগুলো কিন্তু আমি ততক্ষণে জোগাড় করে নেব, তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু সবার প্রথম তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল, তার মধ্যে দিয়ে দেবো নুন, আর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সেদ্ধ করা আলু। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি এই আলুটাকে একটুখানি মশলার সাথে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নেব রসুনের কয়েকটা আমি কোয়া নিয়েছি এখানে। এই রসুনগুলোকে ভালো করে কিন্তু একদম ছোটো ছোটো করে একদম কেটে নেব। যত ছোট পারো তত ছোটো কিন্তু কেটে নিলে খুবই ভালো হয়। তো এখানে কিন্তু আমি একদমই ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি রসুনেরগুলো। তবে রসুনগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম। রসুনটা যখন ঠিক ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে, তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকেও কিন্তু আমি একদমই ছোটো ছোটো করে কিন্তু এখানে কেটে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাতটা ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর অনেক বন্ধুরা এখানে আছে যারা কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে দেয়, কিন্তু কিছুদিন পর তারা কিন্তু আবার ঘুরে এসে বলে যে পাশে থেকো পাশে থেকো, কিন্তু আমি তো তাদের পাশেই রয়েছি, কিন্তু তারাই কিন্তু পাশে থেকে আবার সরে যায়। এটা কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না। তবে আমি কিন্তু সেই জিনিসটা পরে বুঝতে পারছি কে সরে যাচ্ছে না সরে যাচ্ছে। যখন তারা বলছে যে আমার পাশে থাকো, তখনই তারা বুঝতে পারছি যে হ্যাঁ, এই বন্ধুটা একসময় সরে গেছিলো, আবার এসছে, এসে বলছে যে আমার পাশে থাকো। তো তোমরা কেন এরকম করো? তো এই জিনিসটা তো ঠিক না, তাই না? দেখো, আমরা একে অপরের সাথে যদি না থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনও নিজেদের লক্ষ্যতে পৌঁছতে পারবো না। তাই বলছি প্লিজ তোমরা এরকম করো না। একে অপরের সাথে থাকলে তাহলে কিন্তু আমরা আমাদের এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। এখানে কিন্তু আমি লঙ্কাটাকে একদম ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে ময়দাটা যে রেস্টে রেখেছিলাম সেখান থেকে আমি 3টে এরকম ডো বানিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো ময়দা, ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল করে একটা রুটি বেলে নেব। যতটা পারবো সম্ভব একটু পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আমি যতটা সম্ভব পেরেছি, দেখো পাতলা কিন্তু করেছি, রুটিটা বেলে নিয়েছি। ঠিক এরকম পাতলা হলে বেশ সুবিধা হয়, ভালো হয়। তাহলে আর এখানে নিয়েছি এই পরোটা তৈরি করার জন্য, দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিচে অনেক কালো তিল আর একটুখানি হিং। তো এই সব দিয়ে আজকের কিন্তু আমার এই আলুর পরোটা। তো এখানে কিন্তু এই যে রুটি আমি বেলেছি সেটাকে কিন্তু মাঝখান দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিলাম। কেটে নিয়ে কিন্তু একটা সাইড আমি আলাদা করে দিলাম। বাকি যে সাইড আছে এটাকে আমি পিস করে নেব লম্বা লম্বা করে। ঠিক এইভাবে কিন্তু আমি পিস করে নিচ্ছি। 5টা এখানে আমি পিস করেছি। 5 রকমের জিনিস দেবো, তার জন্য কিন্তু এখানে আমি 5টা আমি পিস করে নিলাম। এবার দিয়ে দেবো আমি একে একে বাকি জিনিসগুলো।
তো এখানে দিচ্ছি আমি আলু, যেটা নাকি মশলা দিয়ে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম একটু। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরেতে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুন কুচি এভাবে দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দেবো কালো তিল, আর লাস্টের যে পিসটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে আমি মুড়িয়ে দেব। তবে হ্যাঁ, তার আগে কিন্তু এর মধ্যে দেব আরও সামান্য জিনিস। তো এই রসুন যেটা আছে, রসুন কুচির ওপর দিয়ে দিচ্ছি আমি একটুখানি হিং, কাঁচা হিং। আমি একটুখানি ওপরে হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। আর পেঁয়াজ যে কুচি আছে তার ওপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। আর তিল যেটার মধ্যে আমি দিয়েছি সেইখানটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। লঙ্কার গুঁড়োটা একটু নিয়ে এভাবে আমি ছড়িয়ে দিলাম, নাহলে এক জায়গায় জড়ো হয়ে থাকবে। এবার আমি প্রত্যেকটা পিস আস্তে আস্তে করে কিন্তু এইভাবে আমি মুড়ে দেব। এইভাবে কিন্তু আলু পরোটা করলে এর সাথে কিন্তু কোনো কিছু লাগে না, শুধুই কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে। খেতে কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছিল। তার কারণ হচ্ছে এর মধ্যে প্রথমত আলু রয়েছে, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা, আর রয়েছে এর মধ্যে রসুন। তো এইসব জিনিসের তাতে এই পরোটা টেস্টটা হয়ে গেছিলো সম্পূর্ণ পরিমাণে আলাদা। তো খেতে কিন্তু শুধু খুবই ভালো লাগছিলো গরম গরম অবস্থায়। তো এইভাবে কিন্তু আমি একটু জল দিয়ে তারপরে সাইডগুলো মুড়ে দিলাম যাতে খুলে না যায়। যখন আমি এটাকে তেলের মধ্যে ভাজবো যাতে খুলে না যায়, তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে এইভাবে সাইডগুলো একটু মুড়ে দেবো যাতে কোনো কিছু বেরিয়ে না আসে। তোমরা চাইলে কিন্তু এটাকে এইভাবেও তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো। তবে আমি কিন্তু একটুনি এইভাবে লম্বা করে একটু বেলে নিয়েছি, হালকা হাতে এটাকে বেলে নেব, বেশি চাপ দেব না, খুবই হালকাভাবে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেব। বাকি পিসগুলো সব আমি একই রকমভাবে কিন্তু আমি বানিয়েছি পরোটাগুলো। জল দিয়ে এটাও আমি সাইডগুলো আমি মুড়ে দেব।
পুরো 4 সাইড আমি এভাবে জল দিয়ে কিন্তু মুড়ে দিয়েছি। তারপর উপর দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। এগুলো কিন্তু হালকা হাতে আমি বেলে নিয়েছি, বেশি কিন্তু চাপ দিইনি। বেশি চাপ দিলে সাইড দিয়ে দেখছো বেরিয়ে আসে, তো বেরিয়ে আসলে খুব একটা ভালো লাগে না, তাই কিন্তু আমি হালকাভাবে কিন্তু বেলে নিয়েছি। আর এখানে কিন্তু তাওয়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, আর একে একে পিসগুলো আমি একটা একটা করে পিস আমি ভেজে নেব গরম তেলের মধ্যে। তো আজকের আমার এই আলুর পরোটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর শেয়ার করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড ভেজে নেব। দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তার এক্সট্রা সাইডে আমি রেখে দেব তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। দুটো সাইড ভাজা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিলাম তেলটা যাতে ঝরে যায়। তারপর অন্য একটা পিস আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আজকের আমার এই আলুর পরোটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে। আমার তো খুব ভালো লেগে